মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আবারও চাপের মুখে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে 2020 সালে ভোটের ফল পাল্টে দেওয়ার চক্রান্ত মামলায় নতুন অভিযোগ আনা হয়েছে। তবে এবারের অভিযোগে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট নয়, একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। আসছে 5 নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তাই চির প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি কামালা হ্যারিস ও রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় মুখর ভোটের মাঠ। এরই মধ্যে কিছুটা সুবিধাজনক অবস্থায় সরকারি দলের প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। অন্যদিকে হামলা মামলার প্রতিকূল পরিবেশে লড়ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের আদেশে কিছুটা স্বস্তি মিললেও হঠাৎ করে পুরনো মামলার নতুন করে অভিযোগ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ট্রাম্পের। 2020 সালের নির্বাচনের পরাজয়কে উল্টে দিতে প্রতারণা ও দাপ্তরিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র সহ ট্রাম্পের বিরুদ্ধে 4টি অভিযোগ আনা হয়। চলতি বছর 1 জুলাই সেই মামলার দায় থেকে মুক্তি দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এবার ওই মামলার নতুন করে অভিযোগ আনা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে জেলা বিচারকে এর শুনানি করবেন। মামলাটি একটি গ্র্যান্ড জুরির কাছে উপস্থাপন করা হয়েছে। মূল মামলার প্রমাণ শুনানিতে হবে। এদিকে নতুন এই অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম দেয়া পোস্টে তিনি অভিযোগ করেন, নির্বাচন থেকে জনগণের দৃষ্টি সরাতে এই অভিযোগ দায়ের করা হয়েছে। নতুন এই অভিযোগে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই বলে জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।